যেমন আপনারা দেখেছেন বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে। সেখানে আপনার কোরআনের তেলাওয়াত হয়েছে। এখানে একটা কথা পরিষ্কার করি, যেহেতু মিডিয়া আছে, গতকাল থেকে বিভিন্ন ভারতের মিডিয়ারা, এমনকি ডিএনএ টিভি একটা মিডিয়া আছে, বড় মিডিয়া, তার খবরটা আমার কাছে এলো। আমার একজন কাছের মানুষ আছে, মোল্লা ইউসুফ, ভরতপুরে বাড়ি, জমিয়তের কোনো দায়িত্বে আছে। তার সাথে আমি কথাও বললাম। যে দুজন মেহমানকে দেখেছে সৌদি আরবের, অ্যাকচুয়ালি তারা সৌদি আরবের নয়, তারা আমাদের দেশের মানুষ, পশ্চিম বাংলার মানুষ। মানুষকে এত ভিড়ের মধ্যে বলতে ভুল হয়েছে, তেনারা প্রচার করতে পারেননি। কেন? এত তাড়াতাড়ি সহজে ভিসা নিয়ে আরব থেকে মেহমান আনা সম্ভব নয়। অর্থাৎ মানুষের যারা বলেছে ওখানেও এলান করা দরকার ছিল, যেহেতু মানুষের এত ভিড় সমাগম হয়েছে, ওখানে আর এলান করা যায়নি। তাই যে সমস্ত মিডিয়া हमारे हिंदुस्तान के हिंदी मीडिया वाले हो और ये कह रहे हो ये दो इमाम कहाँ के हैं, ভারত পশ্চিম বাংলার যারা মিডিয়া আছো, যারা বলছে এই দুজন মৌলবি কোথাকার, ইনারা পরিষ্কার করে আরবের নয়। স্টেজে যতগুলো আলেম উলামা ছিলেন সবাই জানেন আমাদের দেশের, তাই এটা মিথ্যা নয়। প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন বাবু, আরব থেকে মেহমান আনা হবে। আপনি বলুন, আরবের মেহমানটা মেহমান আর হাওড়ার মেহমানটা মেহমান নয়? মেহমান। খালি মিস্টেক কোথায়? উনি আরবের বলেছিলেন কিংবা মৌলবীরা বলেছিলেন আরবের, কিন্তু আরবের আনা এই মুহূর্তে সম্ভব হয়নি। তাই তিনারা দুজন ভারতবর্ষের বিখ্যাত কারি, দুজন কোথাকার কারি বললাম? ভারতের বিখ্যাত কারি দুজন, তাদের তেলাওয়াতের দ্বারা। আচ্ছা, আরবের আলেমরা কোরআন পড়লে কোরআন আর আমরা পড়লে কোরআন নয়? কথা বলে না? আমরা পড়লেও কোরআন। আচ্ছা, আমরা পড়লে নেকি কম হবে আর আরবের কারিরা পড়লে বেশি হবে? এটা কোনো মাথা নয়, মতলব নয়। এরপর অনেকজন পোস্ট করছে যে আরবের ইমাম নয়, এরা বাস্তবই নয়। আমাদের দেশের দুজন বিজ্ঞ কারি, যোগ্যপূর্ণ কারি এবং কোন মাদ্রাসার শিক্ষক, একজনের বাড়ি মুর্শিদাবাদের দৌলতাবাদে আর একজন ভাইয়ের বাড়ি মেদিনীপুরে। আমি গুজরাটে যে মাদ্রাসায় পড়েছি, মেদিনীপুরের যিনি ছিলেন তিনি সেই মাদ্রাসায় পড়েছে। গত বছরে ফারেক হয়েছে কাতলেতা গুজরাটে। এবং বিখ্যাত কারিয়ারা এবং সৈয়দ লোক এবং আল্লাহওয়ালা, যাই হোক, ইনাদের হাত দ্বারাই সেদিনে ফিতে কাটা হয়েছে। তো এতে দোষের কিছু নেই, তবে অযথা বদনাম রটাবেন না। খালি মাথায় রাখবেন, যাদের দ্বারা উদ্বোধন হয়েছে ওরা কোনো সাধারণ লোক নয়, ওরা ভারতবর্ষের বিখ্যাত কারি এবং আলেম। আলেমদের দ্বারাই হয়েছে। তাতে ভারতের হোক আর উত্তরপ্রদেশের হোক আর আপনার ইউপির হোক আর মুম্বাইয়ের হোক সৌদির হোক, উদ্বোধন হলেই হচ্ছে। আচ্ছা, বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ নদিয়ার মধ্যেখানে, আপনারা খুশি না খুশি নয়? খুশি। আল্লাহ জানো ওই মসজিদকে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই দোয়া আমরা সকলে করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। অনেকজন বলছেন যে বাবরি মসজিদ নাম রাখতে হবে কেন? কথাটা বুঝতে পারেন? বাবরি মসজিদ অনেকজন বলছে যে ইউপিতে যে জায়গা দিয়ে আছে সেখানে গিয়ে বাবরি মসজিদ করলো না কেন? অনেকজনের প্রশ্ন আমাকে মোবাইলে অনেকজন আমার বয়ান শুনে প্রশ্ন করেছেন যে আপনি বলুন, উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছে না দেয়নি বাবরি মসজিদ করার? দিয়েছে। আমাদের অনেক মুসলিম নেতা বলছে যে ওই জায়গায় গিয়ে মসজিদ করলো না কেন? তো এই 33 বছর তোমরা কি ঘোড়ার ঘাস কাটছিলে? তোমরা করলে না?
কথাটা বুঝতে পারেননি? তোমরা এতদিন কি করছিলে? আজকে হুমায়ুন বাবু মুর্শিদাবাদে ভিত স্থাপন করলো, আর তোমার মনে পড়লো যে ওইখানে করতে হতো, তা এতদিন তুমি কোথায় ছিলে? করনি কেন? এখনো জায়গা দিয়ে আছে, করো। কে মানা করছে? সরকার তো তোমাকে, কেন্দ্র সরকার বাধা দেয়নি, সুপ্রিম কোর্ট বাধা দেয়নি, তারা জায়গা দিয়েছে, তোমরা মসজিদ তৈরি করে নাও। তাহলে এতদিন তুমি করলে না? আর একজন তার জেলায়, রাজ্যে, আসল কথা তা নয়, যাকে দেখতে পারি না তার চলনটাই বেকার। এখন হুমায়ুন বাবু উদ্বোধন করে দিলে, মুর্শিদাবাদ নদিয়ার লোকরা এত টাকা দিয়ে মসজিদ করে দিবে, এখন তাদের কাছে লজ্জার বিষয় বলে তারা বিভিন্ন রকম কথা বলছে। যাই হোক, আমি বলবো মসজিদ যেখানেই হোক, যেমন আমি বলেছি, এখনই আমার কাছে সাক্ষাৎকার নিল আপনাদের এলাকার একটা মিডিয়াওয়ালা এসেছে, আমি পরিষ্কার বললাম, বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, হয়েছে না হয়নি? আমি তাদেরকে বাধাই দেবো, ওখানে রাম মন্দির হোক। প্রত্যেক জেলায় একটা করে রাম মন্দির করুন, আমাদের কোনো আপত্তি নেই। কেন? কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মন্দিরে আরতি হবে, মন্দিরে পূজা হবে, মসজিদে আজান হবে আর নামাজ হবে, এটাই তো ভারতের সংস্কৃতি। কোরআনে আছে কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করল। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করল। রাসূলের হাদিসে আছে, তোমরা দেখো না কোন জাতের, সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও, তার ধর্ম দেখো না। এটাই হচ্ছে নবীজির আদর্শ। তাই একটা মন্দির হলে আমাদের হিংসা নেই। হিংসা আছে? নাই। আর একটা বাবরি মসজিদ তৈরি করবে, উত্তর প্রদেশের কোন পাগল ছাগল বলছে হুমায়ুনের মাথা কেটে নিব, 1 কোটি টাকা দিবে, 1 কোটি টাকা দিবে। তা আমার ভাই, 1 কোটি টাকা খরচ করছিস কেন? তুই নিজে আয়, এসে নিয়ে যা, ভরতপুরে বাড়ি। এই লোকটাই জানেন 1 বছর আগে কি বলেছিল? যে अगर हिंदुस्तान को हिंदू राष्ट्र नहीं बनाया तो मैं जल समाधि ले लूंगा। जल समाधि माने জানেন? আমি পানিতে ডুবে মরে যাব। সে বলেছিল আমি পানির তলায় চলে যাব। সে মাল এখনো যায়নি, হিন্দু রাষ্ট্র হয়েছে। আর ওই লোকটাই বলেছে আর মাথার দাম 1 কোটি টাকা। ওই লোকটাই, জানি না কে, তাকে সহি আল্লাহর ওয়াস্তে উঠে আসুন। উঠবেন না আপনারা? মাশাআল্লাহ, উঠে আসুন। কোথায় চট ভিজেছে? এখানে। আচ্ছা, একটু এগিয়ে আসুন, শুকনা দেখি বসুন। মাশাআল্লাহ, উঠে আসুন তো বাবা। হ্যাঁ ভাই, উঠে আসুন। তোমরা ইয়ং ছেলে পেছনে বসছো কেন? তোমরা সামনে থাকবে। কি বুঝলি? অনেকজন মনে করে আমি পেছনে বসলে নামাজ আমার জন্য ফরজ হবে না। কি ভাবছেন নাকি? কথা বলেন না। অনেকজন দাঁড়িয়ে আছেন যারা, তাদেরকে অনুরোধ করবো এসে বসুন। আমি সময় আপনাদের বেশি নষ্ট করব না, ঠান্ডার রাত্রি, আমি খালি অল্প আলোচনা করব। আর এই দাঁড়িয়ে থাকা অভ্যাসটা শুধু আপনাদের এখানে নয়, সব জলসাই আছে। কেন জানেন? কোথাও ফাংশন হলে দাঁড়িয়ে শুনে না বসে, কোথায় ফাংশনে বসে দাঁড়িয়ে থাকে, গান হলে কোমর দুলাবে। তো এখানে তো আর গানের ব্যাপার নাই, এখানে কোমর দুলাবার ব্যাপার নাই। এখানে শুধু আপনি বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সাল্লাল্লাহ, সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, যাদের প্রয়োজন ছিল, হাজত ছিল, চলে গেছে। এখন আপনারা যারা বসে আছেন, 1 নম্বরই বলি, আল্লাহ পৃথিবীতে যতগুলো সৃষ্টি দেখছেন, দুনিয়াতে যতগুলো সৃষ্টি করেছেন, সব থেকে উত্তম রূপে আল্লাহ মানুষকে কিন্তু সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সব থেকে উত্তম রূপে, তার মধ্যে আপনার আমার জীবনের 3টে অংশ। কটা অংশ বললাম মনে রাখবেন? 3টে। খুব সেন্সিটিভ বক্তব্য দিচ্ছি, আপনি যদি ব্রেনে রাখতে পারেন আপনার কাজে লাগবে। নাম্বার 1,
আমাদের একটা অংশ আল্লাহর। কার বললাম? আল্লাহ। একটা অংশ আপনার আমার নিজের, আর একটা অংশ হচ্ছে পোকামাকড়ের। কার বললাম? পোকামাকড়। আল্লাহর যে অংশ আমাদের শরীরের মধ্যে, জীবনের মধ্যে, সেটার নাম হচ্ছে রূহ। কি বললাম? রূহ। মানুষের মধ্যে যে জানটা আল্লাহ দিয়েছে, এটা কার? আল্লাহর। গোটা পৃথিবীর মানুষ, জানোয়ার, কীট পতঙ্গ, যতগুলো জানদার আছে, সকলের জান কার কবজায়? আল্লাহর কবজায়। এবং আপনার আমার নিজস্ব যেটা, সেটা হচ্ছে আমল। কি বললাম? আমল। যেটা আমলটা বাংলা, গুদা বাংলার আমলের গুদা বাংলা হচ্ছে কর্ম, সৎকর্ম, অসৎকর্ম। কোরআনে আছে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করব, যে বা যাহারা খারাপ কাজ করবে আমি তাদেরকে তিরস্কৃত করব। এটা কিন্তু কোরআন। তাহলে বোঝা গেল আমল আমাদের নিজস্ব কি আছে? আমল। শরীরটা কার? পোকামাকড়ের। মরে যাওয়ার পরে কবরে দেওয়া হয় না, হয় না? কবরে কে খায়? পোকামাকড়ে। তাহলে আপনার জীবনের তিনটা অংশের মধ্যে একটা আপনার, সেটা হচ্ছে আমল। টাকা, সম্পদ, গাড়ি বাড়ি, আপনার মাল দৌলত, একটাও আপনার নয়। আপনি ধরেলেন, অনেক মানুষ দেখবেন মুসলমান হারাম জানার পরও আঙ্গুলে শক করে শাশুড়ি দিয়েছে, শ্বশুর দিয়েছে, সোনার আংটি পড়ে, পড়ে না? পড়ে না। আচ্ছা, মরে যাওয়ার পরে এটা খুলে নেয় না কবরে দিয়ে আসে? খুলে নেয়। তাইলে জানতে হবে আপনি মরে যাওয়ার পরে লাশ, শরীরের সব মালগুলো, এই আমি ঘড়ি পরে আছি, জ্যাকেট পরে আছি, যা আমার শরীরে আছে, আমি যদি এখন মারা যাই, আমার লাশ বাড়ি পৌঁছাবে, সঙ্গে সঙ্গে আমার শরীরের মালগুলো আমার পরিবার খুলে নিবে। নিবে না? নিবে না? খুলে লাভ, এগুলো রাখা থাক। আমার যারা বংশ আছে তারা ব্যবহার করবে। তার মানে তোমার নিজস্ব কিচ্ছু নেই, আল্লাহর কসম, আমলটা ছাড়া। রূহ কি, কেমন? করিমপুর বাজারে ডাক্তার আছে না নেই? কথা বলে। করিমপুরটা ছেড়ে দেন, কৃষ্ণনগর ম্যান টাউন, নদিয়া ডিস্ট্রিক্টের ম্যান টাউন, না ম্যান টাউন নয়, ম্যান টাউন, সেখানে ডাক্তার আছে না নেই? অনেক ডাক্তার আছে। ওইখানটা ছেড়ে দেন, এদিকে বহরমপুর, কলকাতা যান। কলকাতায় পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা পার্শ্বের ডাক্তার পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? প্রত্যেকটা পার্শ্বের। কেউ কিডনির অপারেশন করছে, কেউ হার্টের, কেউ লিভারের, কেউ ব্রেনের, কেউ নাকের, কেউ গলার, সব পার্শ্বের ডাক্তার আছে, তারা অপারেশন করছে। আল্লাহর কসম খেয়ে বললাম। কার কসম খেলাম? আল্লাহর কসম কখন খাওয়া যায় জানেন? সত্য কথার উপরে। কিসের উপরে? সত্য, যেটা সত্য সেটার উপরে কসম খাওয়া যায়, মিথ্যা কসম খাওয়া যাবে না। আমাদের দেশের মেয়েদের কসমটা হচ্ছে বাসি ভাত। বাসি ভাত জানেন? পান্তা ভাত। মায়েদের কাছে পান্তা ভাত কোনটা? কসমটা। কিছু হলেই আমি বোন পশ্চিম দিকে মুখ করে বলছি হারাম। কসম খাওয়া যাবে না পশ্চিম দিকের, পূর্ব দিকের, উত্তর দিকের, দক্ষিণ দিকের। কোরআনে কোন জায়গার কসম খাওয়া যাবে না সেওয়ায়ে আল্লাহর। কার বললাম? আল্লাহ কসম খাওয়া, তাছাড়া কারো কসম খাওয়া যাবে না। এখন এই আমাদের মেয়েরা অহরহ কসম খায়, আর যখন কসম খেয়ে ফেরে পড়ে যায় তখন মৌলবীকে ফোন করে। মৌলবীর দ্বারা একটা মেয়ে মানে আর কি একটু বাপের বাড়ির সাথে, মায়ের সাথে হয়তো ঝামেলা হয়েছে, মাকে ফোনে বলেছে তোর ঘরের ভাত হারাম করলাম। কি করলাম? হারাম। এরপরে ফোন করে বলছে হুজুর মায়ের ঘরের ভাত হারাম করেছি, কি করব? আমরা তো ইঁদুর মারা বিষ খা। কি বলবো? কে বললো তোমাকে হারাম করতে? এরপরে তাকে কাফারা লাগবে, হয় টানা 3টে রোজা রাখতে হবে, তা না হয় 11টা মিসকিনকে সারাদিন খানা খাওয়াতে হবে।
সকাল থেকে রাত পর্যন্ত। এটা হচ্ছে কসমের কাফারা। আপনি কেন কসম খাবেন? আল্লাহর কসম, যতগুলো ডাক্তার আছে একটা কোনো মাঠে ভরে দেন, স্টেডিয়ামে দাঁড় করা, তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার সকাল থেকে রাত পর্যন্ত এতগুলো রুগী ফাড়ছেন, আল্লাহ মানুষের মধ্যে রুহটা কোথায় রেখেছে একটু বলতে পারবেন? ইমানদারির সঙ্গে বলুন, আজ পর্যন্ত কোনো ডাক্তার বলেছে যে আমি বুকটা ফেড়ে হার্টের অপারেশন করলাম, রুহটা অমুক জায়গায় লেখা ছিল? আমি কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম, তোমরা রুহের একটা বর্ণনা দিতে পারবে না। নবীজি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে প্রশ্ন ছুড়লেন কি বলে? ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। রূহ কার হুকুম? আল্লাহর হুকুম। আমি যখন হুকুম দেব চলে যা, আর আমি যখন ফেরেশতা দিকে হুকুম দেব তখন রূহটাকে কবজ করে নিয়ে আসবে। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ান্নাজিয়াতি গরক। গর্ক শব্দের অর্থ হচ্ছে আরবিতে, তার বাংলা অর্থ হচ্ছে ডুব মারা। নদীতে বাচ্চারা ডুব দেয় না, ঝাম মারে না? পুকুরে আমরা গোসল করি না? আচ্ছা, গোসল করলে অনেক ছেলে ডুব মারে না? মারে? ডুব মারে। এই কোরআনে এই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরক। আমার ফেরেশতার, ওই ফেরেশতার কসম খাচ্ছি যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের রূহকে কবজ করে টেনে নিয়ে এইখানে নিয়ে আসে। কোথায়? হালাকে। অপর জায়গায় কোরআনে আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। এ আমার নবী বলে দাও, যখন আমার ফেরেশতারা ডুব মেরে রূহকে টেনে নিয়ে এই হালাকে নিয়ে আসবে, হুলকুম মানে হচ্ছে হালাক, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি তখন তোমার পরিবারের সামনে বিছানায় পড়ে থাকবে, তুমি খালি চোখের দ্বারা চারিদিকে ঘুরে ঘুরে তাকাবে, তোমার স্ত্রী, তোমার পুত্র পরিজন, আত্মীয় স্বজন চারিদিকে থাকবে, তোমার আর কোনো কিছু বলার ক্ষমতা থাকবে না। আমি আরো কসম খাচ্ছি, ওই ফেরেশতা তোমাকে কবরে দাফন করার পরে আমার ফেরেশতারা দ্রুত গতিতে পৌঁছায়, কোমরের বাঁধনগুলো খুলে দিয়ে প্রশ্ন আর উত্তর করে, আমি সেই ফেরেশতারও কসম খেলাম। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর একটা মানুষ রূহের বর্ণনা দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ আল্লাহর কবজায়। আমল সবাই নিয়োগ করুন, আজ থেকে নেক আমল করব, বলুন ইনশাআল্লাহ। নেক আমল। মুসলমানের কাছে দুটো রাস্তা। কটা রাস্তা? দুটো, একটা হারাম, একটা হালাল। কি বললাম? হারাম, হালাল। হালালটা আপনি নিবেন যদি নিজেকে মুসলিম বলেন, আল্লাহকে বিশ্বাসী বলেন, হারামটাকে অ্যাভয়েড করবেন। ভালোটা নিবেন, মন্দটাকে ছাড়বেন। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, যদি আপনি ইসলামকে ভালোবাসেন। কিন্তু বেঈমান কাফেরের জন্য হারাম হালাল বলে কিছু আছে? কিচ্ছু নাই। ওদের কাছে একটা দিন, ওদের কাছে একটা দিন, কোনো কিচ্ছু নাই। সব হালাল, সব হারাম, তারা যা বলবে তাই ঠিক। আচ্ছা, যে আমার আল্লাহকে মানে না, তার ইসলামে কোনো মর্যাদা আছে? নাই। ওই জন্য আমি কালকের জলসায় বলেছি যে আপনার সন্তান আপনি ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, নেতা করুন, মন্ত্রী করুন, উকিল করুন, ব্যারিস্টার করুন, আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কোন বাপের বেটা মৌলবি যদি আপনার থাকে যে সে দিনের ওপরে প্রতিষ্ঠিত নয়, অথচ শিক্ষিত লোক, সেই লোক অবশ্যই আল্লাহর কাছে মূল্যবান।
সেই মৌলবীকে আমার কাছে নিয়ে আসুন। আমি বলছি আল্লাহর কাছে তার মূল্য কতটা? কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ। একটা চতুষ্পর জন্তু জানেন তো? কুকুর হতে পারে, শুয়োর হতে পারে, বিড়াল হতে পারে, গাধা হতে পারে, ঘোড়া হতে পারে। তার থেকেও খারাপ কে বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বিবেকটা দিয়েছে, অনেকজন কি বলে জানেন? মৌলবীরা বলে হিদায়েতের মালিক আল্লাহ। এটা কথাটা ঠিক না ভুল? ঠিক। হিদায়েতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। অনেকজন বলে তাইলে হিদায়েত দিলে তবে আমি নামাজ পড়ব। কথা বুঝতে পারেননি? আমি নামাজ পড়ব বলে কেন? মৌলবীরা বলেছে হিদায়েত দিলে তবে নামাজ পড়ব। কোরআনে আরো একটা শব্দ আছে, এই হিদায়েতের আগে একটা শব্দ আছে। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো মানুষ নিজের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তাকে পরিবর্তন দিই না, হিদায়েত দিই না। তাকে চাইতে হবে। আপনি চোখের সামনে যখন বুঝতে পারবেন, এরকম একটা মৌলী সাহেব, একটা নামাজি লোক বলছে ভাই নামাজ পড় নাহলে জাহান্নামে যাবি, তখন আপনাকে ভাবনা চিন্তা করতে হবে সত্যিকারই কি আমি নামাজ না পড়লে জাহান্নামে যাব? তাহলে ইনাকে বিশ্বাস নাই আমার, আমি একটা ভালো মৌলবীর সঙ্গে যোগাযোগ করি। তাকে জিজ্ঞেস করলেন ভাই নামাজ না পড়লে কি হবে? তার কাছে ক্লিয়ার হবেন। আপনি চেষ্টা করলেন আমি পরিবর্তন আনব। আর আমাদের সমাজে কিছু লোক আছে হারাম জানার পরে, জাহান্নামে যাওয়া যাবে জানার পরে, সব কিছু জানার পরেও জিদ করে করে পাপ করে। করে না? করে না? ও মৌলবীরা বলছে বলুক, ও ইমাম বলছে বলুক, বক্তারা বলছে বলুক, আমি আমার কাজ করে যাব। আজকে বিশ্বাস করুন, পশ্চিম বাংলায় পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা। ঠিক বললাম না ভুল বললাম? পাড়ায় পাড়ায় জলসা। আমরা বক্তারা যাচ্ছি। আমি জানেন কালকে পরশু আমার নদিয়ায় জলসা ছিল, আপনার ওই ধুবুলিয়ার কাছে গলাইদড়ি মাদ্রাসা। আমি বলেছি সেখানে বুক ফুলিয়ে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। কেন? এই বক্তারা যদি পয়সা নিয়ে বাড়ি চলে যায়, গল্প গুজব করে আর সুর করে দু চারটা বায়ান করে, আপনার মনে হলো হুজুরের সুরটা খুব ভালো ছিল, হুজুর একটা গল্প শুনিয়েছে, খুব ভালো গল্প শুনিয়েছে, জেনে রেখে দিবেন সমাজের কল্যাণ কিছু হবে না। এই বক্তারা পাকড়াও হবে অন্যায় দেখার পরে, হারাম দেখার পরে, সমাজের বুকে প্রতিবাদ না করলে। কোরআনে আছে তোমরা যদি অন্যায় দেখো, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুকো, তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে যাও। আপনারা দেখেছেন, আমি আপনাদের মুর্শিদাবাদ, এইটা নদিয়া জেলা, আমি মুর্শিদাবাদ, খালি জালসায় মেলা বসানোর কাছে আমি সেখান থেকে পালিয়ে যাচ্ছি ঝগড়া করে। কেন? মজমায় 25টা লোক আর মেলাতে 5000 ছেলে মেয়ে। যদি আমি ওই প্রতিবাদ না করতাম, আমার মতো মৌলবীকে আল্লাহ কিয়ামতের দিনে পাকড়াও করত। অন্যায় চোখের সামনে হয়েছে, প্রতিবাদ করনি, জবানের দ্বারা করেছি, শক্তির দ্বারা পারলে শক্তির দ্বারা করতাম, সেখানে আমার শক্তি কাজে লাগবে না, তাই আমি জুবানের দ্বারা করেছি। যখন দেখলাম জুবান এদের কাছে কাজে লাগছে না, তখন আমি ঘৃণা করে পালাতে চাইলাম। যখন বললে হুজুর স্টেজে আপনি একটু আলোচনা করবেন এই ব্যাপার, তখন আমি রাজি হলাম যে হ্যাঁ, আমাকে বাধা দেওয়া যাবে না। তারপরেও বাধা এসছে। যাই হোক, যে ভাই বাধা দিয়েছে আল্লাহ তাকে মাফ করুক। হয়তো বুঝতে পারেনি, সেও আমার দিনী ভাই, বুঝতে পারেনি। যেদিনে হক বুঝতে পারবে, ইয়াসিন সাহেব হক বলেছে, সেই দিনে আল্লাহর কাছে প্রার্থনা করে কাঁদবে যে হুজুর হক বলেছে। আজকে দেখুন, ইমানদারির সঙ্গে বলুন, কোন একজন মুসলমান এখানে যতজন বসে আছেন হাত তুলেন তো, যে আমি জানি না সুদ খাওয়া হারাম, এরকম কোন ব্যক্তি আছে? সবাই জানে না? জানে না যে সুদ খাওয়া হারাম। আচ্ছা, মুসলমান সুদ খাচ্ছে না? খাই না? খাচ্ছে। কি জেনে? হারাম জানার পরে। এখন দুঃখটা কোথায় জানেন? এই লোক আশা করছে আমি জিন্দেগি ভর সুদ খেলে কি হবে। মৌলবীরা, পীররা,
পীর ধরেছি, মৌলবি ধরেছি, জান্নাত আমি যাব। কে বলল তোমাকে? মৌলবিদের দোয়ায় যদি সুদখোর জিন্দেগি ভর সুদ খেয়ে যদি জান্নাতে যেত, মাথায় রাখবেন, তাহলে একটা বেঈমান কাফেরকেও মৌলবিরা জান্নাতে দিত। আপনাদের জানা নেই নূহ নবীর সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ নিষেধ করেছে হাত নামিয়ে নাও, লামিনাল খাসিরিন, হাত নামাও। কেন? যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো না। শুধু তাই নয়, পৃথিবীর সব থেকে দামি লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা? কথা বলেন, ওনার থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? নবীজি চাচা যান কলমা না পড়ে চলে গেছেন, নবীজি চোখে পানি এসছে, নবীজি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি না নিষেধ করা পর্যন্ত আমি তোমার কাছে আমার চাচার জন্য ক্ষমা চাইবো। আল্লাহ আয়াত পাঠিয়েছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, সে যদি তোমার নিকটতম আত্মীয় হয় তাও। আমি এই করিমপুরের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, যদি আপনার কোনো বাপের বেটা মৌলবি আর মুফতি থাকে, আগামীতে আমার জলঙ্গি, জায়গাটার নাম হচ্ছে খয়রামারি, নাম শুনেছেন? জলঙ্গির পাশে খয়রামারি, ওখানে আমার দাওয়াত আছে 13ই ডিসেম্বর। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জায়গায় সেই মৌলবিকে আনবে যে বলতে পারবে হারাম জানার পরে জিন্দেগি ভর সুদ খেয়েছে, তার জন্য দোয়া করে তাকে জান্নাতে পাঠানো যাবে। অথচ কোরআনে আছে, আল্লাহ বললেন, যারা হারাম জানার পরে সুদ খাচ্ছে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে এই মুমিন থাকতে পারে? কথা বলে না, কথা বলে না, জোরে বলুন। বলতে কষ্ট হচ্ছে না? সুদখোর বেশি আছে আপনার এলাকায়। আমি কেউ বাঁয়ে বোয়ানো বক্তা নয়। যদি কোনো সুদখোর আমার বায়ান শুনছেন, যদি হিম্মত থাকে, তোমার কোনো বাপের বেটা মৌলবি থাকে হালাল বলবে, তাকে স্টেজে নিয়ে এসো। সে বাপের বেটা মৌলবিকে বাই ক্যামেরা বলবো, সে খালি প্রমাণ দিবে হাদিস কোরআনের দ্বারা। আর কোরআন বলছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছে আর ব্যবসাকে হালাল করেছে। রাসূলের স্পষ্ট হাদিস আছে, কেউ একবার সুদ খেলে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে সুদ খাচ্ছে সে নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে। যে সুদ খাচ্ছে সে আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। আবার এই লোক জান্নাতে যাবার আশা করে কি করে? মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমি করিমপুর থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদও খায়, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। শুধু তাই নয়, লটারি টিকিট হারাম না হালাল? আপনাকে করিমপুর বাজারে দেখাবো, মুসলমান লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? এই লোক জিন্দেগি ভর লটারি ব্যবসা করছে, অথচ জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়তে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? বাপ নাম রেখেছে আতর আলী, বগলে গুয়ের গন্ধ। কথা বুঝতে পেরেছেন? বাপ নাম রেখেছে আতর আলী আর বগলে গুয়ের গন্ধ। কষ্টটা কোথায়? হারাম খাচ্ছে। শুনেলেন রাসূলের হাদিস, নবীজি বললেন, যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে। আর তুমি আসল কথা কি জানেন? আমাদের দেশে দেখবেন মসজিদ মাদ্রাসার জলসা হয়, আদায় হয় না? হয় না? আমাদের বর্ধমান জেলার সব মাদ্রাসায় আদায় হয় না। আমাদের মাদ্রাসায় জলসায় আদায় হয় না। যে যা পারবে খুশি করে দাও। কৈথন মাদ্রাসায় জলসা হয়, আদায় হয় না। আমাদের বর্ধমানে বেশিরভাগ মাদ্রাসায় জলসায় আদায় হয় না। মুর্শিদাবাদ, নদিয়া, মালদা ফালদা মাদ্রাসার আদায় হয়, হয় না? হয় না? এখন
আপনারা আমার সামনে শ্রোতা, আমি বক্তা। আপনারা আমাকে মোবাইলে দেখেছেন, আমি কিন্তু সবাইকে চিনি না, চিনি না। আপনারা খালি আমার দিনী ভাই, এতটুকু চিনি। একজন সুদখোর এখন মহসিন ভাই আদায় করছিলেন না মসজিদে, চাইছিল। একজন সুদখোর এসে 2000 টাকা দিয়ে গেল। মহসিন ভাই তো আর জানে না মালটা কি, সে সুদখোর। আর মহসিন ভাই আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে মনে করলে এত ভালো জান্নাত আর কোনো হুজুর দিতে পারবে না, তো মহসিন ভাই আমাকে জান্নাতে ভরে দিল। সে আর সুদ ছাড়বে? বড় কষ্ট লাগে। তোমার মহসিন ভাই শুধু নয়, গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করো, আর হারাম জানার পরে তুমি যদি জীবন আদর্শটা সুদের উপরে কাটাও, আল্লাহর কসম জান্নাতের খুশবু পর্যন্ত পাবে। লেখে নিয়ে যাও। হ্যাঁ, তুমি যদি হারাম জানার পরে, আজকে ইয়াসিন ভাই বলে গেল আমাদের গ্রামে এসে সুদ হারাম, আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমরা হিন্দু মুসলিম একসাথে বাস করি না করি? আপনার প্রতিবেশী হিন্দু ভাইদিকে জিজ্ঞেস করবেন, তাদের ধর্মে যদি কেউ সুদ খায়, হিন্দু ভাইরা তাকেও খারাপ চোখে দেখে। ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিবেন আপনার প্রতিবেশী হিন্দু ভাইয়ের কাছে। যদি হিন্দু ধর্মে কেউ সুদ খায়, হিন্দু ভাইরাও তাকে খারাপ চোখে দেখে। এ ভালো লোক নয়, এ ভালো মানুষ হতে পারে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, অনুরোধ করে বলছি, যারা সুদের সাথে লিপ্ত আছেন তারা তওবা ইস্তেগফার করুন। বেঈমান কাফেররা এত জলসা, এত জুম্মাই বয়ান, কোন জায়গায় মিলা, এত দাওয়াত তবলিগের মেহনত চলছে না, চলেনি? 2, 3, 4 বিশ্ব ইজতেমা আছে। কোথায়? হুগলির পুইনানে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি আপনার মেয়েকে তুলছেন না, ওই বাবাটাই হচ্ছে সব থেকে বড় দুশ্মন সন্তানের জন্য। ওই মাটা সব থেকে বড় দুশ্মন। আমার মেয়ের ঘুমে ডিস্টার্ব হবে, একে যদি নামাজের জন্য তুলি, তাই আমার মেয়ের ঘুমটা যেন না ভাঙে, তাই তারা শুয়ে থাকুক। এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই, এটা মাথায় রাখবে। এর থেকে বড় দুশ্মন বাপ কেউ নেই, যে নামাজের জন্য সন্তানকে উঠাই না। কোরআনকে জিজ্ঞেস করুন, নামাজের ফায়দা কি? 1 নম্বর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তখন কি হয়? খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে কি নেই? ইসলাম নেই। সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ ফজর থেকে। হাত তুলেন, এই যুবকরা হাত তুলো, হাত তোল, তাড়াতাড়ি হাত তুলো, হাত তুলছেন না, তাড়াতাড়ি জোরে বলো ইনশাআল্লাহ। তোমরা বলো জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখুন আমার যুবক ভাইয়েরা, এখন সবারই কাছে এই মোবাইল আছে না নেই? আছে। তাহলে তুমি অ্যালার্ম দিয়ে দিবে। অ্যালার্ম দিলে ঘুম ভাঙবে না? ভাঙবে না? ঘুম ভেঙে যাবে, তুমি নামাজের শরীক হও। আরে মুমিন যদি মুসল্লি চিনতে চাও, শীতকালে ফজরের সময় চলে যাও মসজিদে। যে আমার চাচারা, আমি অনেকজনকে বলেছি, মাজারে ভণ্ড পীরের কাছে না গিয়ে ফজরের সময় মসজিদে গিয়ে দেখো, পৌষ মাসের শীতে যে আমার বাবাজিরা নামাজ আদায় করছে ঠান্ডা পানিতে উজু করে, এদের জুতো সোজা করো, লাভ হবে। কিন্তু ভণ্ড পীরের মাজারে যেও না, এটা আমি ইয়াসিন বলে যাচ্ছি। অথচ আপনি শীতের ভয়ে নামাজ পড়েন না। অনেক মা বোন নামাজ পড়ে না। কোরআন 12 মাস তেলাওয়াত করা যায় না? যায় না? তেলাওয়াত করা যায়।